আজকের ভিডিও টিউটোরিয়াল হচ্ছে যে আমরা কীভাবে ফোন দিয়ে লিঙ্কডইনে পোস্টকে রিচ করে টার্গেটিং বায়ার খুঁজে বের করবো। সো তার জন্য আমাদের প্রথমত যে মোবাইলের ফোনের ক্রম বাজার অ্যাপস আছে সেই ক্রম বাজার অ্যাপসে চলে যাবো। সো আমি আজকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ আপনারা কীভাবে লিঙ্কডইন থেকে টার্গেটিং বায়ার খুঁজে বের করবেন পোস্টকে রিচ করে। সো তার জন্য প্রথমত ক্রমে চলে যাব। ক্রমে চলে যাওয়ার পর এখানে আমাদের সার্চ করতে হবে যে linkedin.com। আর যারা লিঙ্কডইন অ্যাকাউন্ট এখনও ক্রিয়েট করে নাই, যারা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না, তারা আমার এই ভিডিওর আই বাটন অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে লাস্টে আমার এই আগের ভিডিও দিয়ে রাখবো। আপনারা দেখে আসবেন কীভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো এখানে লিঙ্কডইন লেখে আমি এখানে সার্চ করবো। লিঙ্কডইন লেগে সার্চ করলে এখানে আমার আইডিটা চলে আসবে। তারপর আমি এই যে এখানে থ্রি ডট মেনু আছে সেই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবো। এখানে কিন্তু আমাদের এটাকে কিন্তু ডেস্কটপ সাইডে করে নিতে হবে। সো আমি এখান থেকে ক্লিক করে ডেস্কটপ সাইডে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইড করে নিলাম। তারপর এখান থেকে একটু লোড নিবে, এখান থেকে একটু ওয়েট করতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রোফাইলটা চলে আসছে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোড হইতেছে উপরে, আমার এখানে কিন্তু প্রোফাইলটা চলে আসছে। তারপর আমরা এখানে পোস্ট করব। পোস্ট করার জন্য এই যে আমি এখানে এই যে এটাতে আমরা ক্লিক করব। সো এটাতে যখন আমরা ক্লিক করবো তারপরে আমাদের এখানে কিন্তু পোস্ট করার অপশনগুলো চলে আসবে। সো এখানে কিন্তু পোস্ট করার অপশনগুলো চলে আসছে। তো তারপর আমাদের এখানে কিন্তু কিছু লিখতে হবে যে আমি কী বিষয়ে কাজ করব, কী কাজ করব। সো এখানে আপনারা লেখা দেবেন, যেমন আমি এখানে লিখে দিতেছি, লিখে দিয়ে দিলাম। তারপর এখানে হলো গিয়ে আসল কাজ, যেমন এখানে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ। এখানে কিন্তু আমাদের হ্যাশট্যাগ দিতে হবে, যেমন আমাদের হ্যাশট্যাগুলো কিন্তু এখানে হ্যাশট্যাগুলো কিন্তু আমাদের পোস্টটা রিচ করবে, আমাদের পোস্টটা ভাইরাল করবে। সো হ্যাশট্যাগ যদি আমরা এখান থেকে রিসার্চ করে না দিই তাহলে কিন্তু আমাদের পোস্টটা কোনো কাজ আসবে না, পোস্টটা ভাইরাল হবে না, পোস্টটা রিচও করবে না। তার জন্য অবশ্যই আমাদের হ্যাশট্যাগুলো কিন্তু এসিও করে নিতে হবে, হ্যাশট্যাগুলো কিন্তু আমাদের খুঁজে বের করে নিতে হবে। সো তার জন্য আমরা এখান থেকে কী করবো, আমরা এখান থেকে একটা নিউ ট্যাব নিব। সো এখান থেকে আমরা একটা নিউ ট্যাব নিলাম। নিউ ট্যাব নেওয়ার পর আমরা এখানে লিখব যে হ্যাশট্যাগ জেনারেটর লেখা এখান থেকে এখানে কিন্তু একটা ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে। সো আমরা এটাতে আমরা ক্লিক করে দেবো। ফার্স্ট যেটা আসে আপনার এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করলে হবে। সো আমি ফার্স্ট এখানে কিন্তু রেটিংটা একটু ভালোই আছে, তার জন্য আমি এটাতে ক্লিক করবো। সো এটাতে আমি ক্লিক করে ঢুকে গেলাম। এখানে একটু ওয়েট করবে, এখানে একটু লোড হবে, ওয়েট করতে হবে। সো এখানে কিন্তু আমাদের চলে আসছে। সো আমরা এখানে কী করবো, আমরা এখানে পোস্টের আমরা যে ধরনের পোস্ট করবো সেখানে সেই ধরনের আমরা এখানে কিওয়ার্ড লিখে দেবো। সো যেমন আমি লিখে দিলাম ডিজিটাল মার্কেটার। সো ডিজিটাল মার্কেটারটা এখানে দেওয়ার পর আমরা এখানে জেনারেট হ্যাশট্যাগ এটাতে আমরা ক্লিক করে দেবো। এই যে জেনারেট হ্যাশট্যাগ এটাতে আমরা ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পর আমাদের নিচে দেখতে পাবো অনেকগুলো হ্যাশট্যাগ চলে আসবে। এখানে কিন্তু আমাদের বলতেছে যে একটু ওয়েট করার জন্য, আমাদের এখানে ওয়েট করার পর এখানে কিন্তু চলে আসছে। তো তারপর আমাদের এখানে কিন্তু অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি আমরা ডিজিটাল মার্কেটার হ্যাশট্যাগ। সো আমাদের এখানে পোস্ট রিলেটেড হ্যাশট্যাগুলো আমরা এখান থেকে বেছে নিব। সো তার জন্য আমরা যেটা পোস্ট রিলেটেড হ্যাশট্যাগ সেখানে আমরা ক্লিক করবো। উপরে ক্লিক করলে আমাদের এখান থেকে কিন্তু কপি হয়ে যাবে। আমি দেখাইতেছি একটু আপনারা দেখেন। যেমন আমি এখান থেকে কয়েকটা হ্যাশট্যাগ রিলেটেড হ্যাশট্যাগ আমরা এখান থেকে মার্ক করলাম, যেমন এটা ডিজিটাল মার্কেটার। আপনারা এরকম ব্যাপার আপনার হ্যাশট্যাগটা কিন্তু রিসার্চ করে নিতে পারেন। হ্যাশট্যাগের উপরে কিন্তু আপনার পোস্টটা রিচ করবে, আপনার সঠিক বাইরের কাছে আপনার পোস্টটা কিন্তু গিয়ে পৌঁছাবে। সো তার জন্য আপনারা এখান থেকে কিন্তু অবশ্যই এই পোস্টগুলো আপনারা করে নেবেন, মানে হ্যাশট্যাগুলো আপনারা রিসার্চ করে নেবেন। সো আমি এখান থেকে হ্যাশট্যাগুলো রিসার্চ করে নিতেছি। সো হ্যাশট্যাগুলো রিসার্চ করে নিতেছি, একটু ওয়েট করেন। সো আমি এখান থেকে 16টা হ্যাশট্যাগ ক্লিক করে রেখে দিলাম। তারপরে আমরা এখান থেকে এই যে 16 যেটাতে আমরা ক্লিক করব। সো এটাতে যখন আমরা ক্লিক করব তারপর এখান থেকে আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন কপি অপশন চলে আসছে। 16টা হ্যাশট্যাগ আমরা এখান থেকে সিলেক্ট করে রাখছি। সো আমরা এখানে কপিতে ক্লিক করে দেবো। কপিতে ক্লিক করলে কিন্তু আমাদের 16টা হ্যাশট্যাগ এখান থেকে কপি হয়ে যাবে। তারপরে আমরা আবার যে আগের প্রোফাইলের ট্যাবে চলে যাব। লিঙ্কডইন প্রোফাইলের ট্যাবে চলে আসলাম। আসার পর আমরা এই যে এখানে একটু স্পেস দিব। তারপরে আমরা এই যে এখানে নিচে আমরা এটাকে ক্লিক করে ধরে রাখবো। ধরে এখানে পেজটা ক্লিক করলে আমাদের কিন্তু সবগুলো হ্যাশট্যাগ এখানে চলে আসবে। সো তারপরে এই যে এখান থেকে কিন্তু আমরা ফটো এখান থেকে অ্যাড করতে পারবো। তো ফটোটা অ্যাড করতে হলে আমাদের পোস্টটা কিন্তু আর অ্যাট্রাকটিভ হয়ে যাবে। সো আমরা এখান থেকে ফটো অ্যাড করতেছি না, কারণ আমার এখানে কোনো ফটো নাই। আপনারা কিন্তু গুগলে সার্চ করলে, যেমন ডিজিটাল মার্কেটার গুগলে যদি সার্চ করেন তাহলে কিন্তু আপনারা ফটো পেয়ে যাবেন। সো এখান থেকে আপনারা কিন্তু ফটো ডাউনলোড করতে পারেন। সো এখান থেকে আমরা অ্যাড করবো না, আমি পোর্ট্রেট করবো না, আপনারা অ্যাড করতে পারেন। তারপর আমরা এখানে ডিরেক্টলি পোস্টে ক্লিক করবো। সো আমরা যখন পোস্টে ক্লিক করবো এটা কিন্তু এখানে পোস্ট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এটা কিন্তু এখানে পোস্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার হ্যাশট্যাগুলো দেখাতেছে। সো আশা করি সবাই বুঝতে পারছেন। আপনারা যদি এরকমভাবে আপনারা কয়েকটা পোস্ট করেন তাহলে কিন্তু আপনার যে সঠিক টার্গেটিং
অডিয়েন্সগুলো আসছে সেই আপনার অডিয়েন্সগুলোর কাছে যাবে। আর যদি যখন আপনার সেই অডিয়েন্সগুলো আপনার পোস্টটা ভালো লাগবে তখন কিন্তু আপনাকে কাজ দিবে। সো আপনাদেরকে কিন্তু কোনো কষ্ট করতে হচ্ছে না। সো আপনারা শুধু পোস্ট করলেন আর আপনার পোস্ট দেখে বায়ার আপনাকে কাজ দিয়ে দিল। সো আশা করি সবাই বুঝতে পারছেন। সো আমি নেক্সটে আরও ভিডিও নিয়ে চলে আসবো যে কীভাবে আপনারা লিঙ্কডিন থেকে সরাসরি বায়ার খুঁজে বের করবেন। সো আজকে এতটুকুই। আর যারা কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন প্রতিনিয়ত মোবাইল ফ্রিল্যান্সিং ভিডিও পাওয়ার জন্য। সো থ্যাংকস ফর ওয়াচিং।